প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে ক্লাস 9 এবং 10 এর জেনারেল ম্যাথের যে অধ্যায় 4 এর 4.1 অনুশীলনী 3 নম্বর অঙ্ক পর্যন্ত সম্ভবত কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা করব দেখো 4 থেকে। তো 4 এর যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো দেখো আমরা কিভাবে করি। আর তোমরা গত ক্লাসে যে আমরা অঙ্কগুলো করেছি তোমাদের সামনে উপস্থাপন করেছি সেগুলো একটু আকারে বড় হয়েছে। আকারে বড় হওয়ার পেছনের কারণটা হচ্ছে অর্থাৎ আমি প্রত্যেকটা লাইন সহজ সরলভাবে কিভাবে যেভাবে আর কি ছাত্ররা বুঝতে পারে ঠিক সেভাবে করার চেষ্টা করেছি। আর সেজন্যই অঙ্কগুলো আকারে অনেক বড় হয়েছে। তোমরা যখন এগুলো প্র্যাকটিস করতে করতে একবারই তোমাদের নখ দর্পণে চলে আসবে, তখনই তোমরা এটা শর্ট করে করতে পারবে। ওকে, সো আমরা এখন 4 নাম্বার থেকে করবো। দেখো 4 নাম্বার কি বলছে, 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার হচ্ছে -1 এরকম আছে। তো আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এরকম লিখি এ বি সি ডি এরকম, এর মানেটা কি জানো? এরকম, অর্থাৎ এরা গুণ আকারে রয়েছে। এরা কি আকারে আছে? গুণ আকারে আছে, এটা আমরা জানি, তাই না? আচ্ছা দেখো তাহলে এরকম যদি থাকে 2x, অর্থাৎ দেখো এখানে সরি 2xy এরকম জেড আছে, তার মানে হচ্ছে 2 গুণন x গুণন y গুণন z এরকম। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথম যে লেখাটা আছে 2a ইনভার্স 1, তাহলে এটাকে আমরা 2 মাল্টিপ্লাই a ইনভার্স 1 আমরা লিখতে পারি। পারি? অবশ্যই পারি। তো দেখো 2 মাল্টিপ্লাই a ইনভার্স 1, অর্থাৎ এর সাথে এর গুণ সম্পর্ক রয়েছে, প্লাস 3 মাল্টিপ্লাই। ক্লিয়ার? আশা করি তোমরা এই লাইনটি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা আগে আলোচনা করেছিলাম যে সূচকের নিয়ম এবং বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা কি পেয়েছিলাম? a ইনভার্স 1, এটাকে আমরা 1/a লিখতে পারি, এবং কিভাবে এটা পাই সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যদি না বুঝে থাকো কেউ তাহলে দেখে নাও। তাহলে এটাকে আমরা দেখো ব্র্যাকেটটা দিলাম 2 ইনটু, তাহলে এখানে আমরা 1/a লিখতে পারি, তারপরে প্লাস 3d মাল্টিপ্লাইং 1/b হোল টু দি পাওয়ার -6। আমরা এইভাবেই বলবো যাতে সহজে আমরা বুঝতে পারি। এখন দেখো তো দেখি, আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচেই আমরা এই পাশে 1 কল্পনা করতে পারি, অর্থাৎ 1 ইন্টু a ইকুয়াল টু a। আবার আমরা যদি তোমার এভাবে থাকে এটা ইকুয়াল টু a, তো এইখানে তোমার আছে কি 2, তাহলে 2 নিচে মনে মনে কি আছে? আমরা 2 কে 1 দিয়ে গুণ করি 2 হয়, ঠিক আছে? আর এই 2 এর নিচে 1 আছে, এই 1 এর নিচে আমি 1 কল্পনা করতে পারি, ঠিক আছে? তাহলে এখন এই যে 2 আর 1 গুণ করি, উপরে 2 আর নিচে 1 আছে, 1 আর a প্লাস সিমিলারলি উই ক্যান রাইট এটা নিচে 1 আছে, 3 আর 1 গুণ করলে 3, 1 আর b গুণ করলে b পেলাম ইনভার্স 1, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি দেখো, সেই যে আমরা ক্লাস 4, 5, 6 এ যে সরল অঙ্ক করেছি, ঠিক পাটিগণিতের সরল a আর b এর লসাগু হচ্ছে ab, এটা আমরা জানি, আমি জানি তোমরা পারো এটা। এখন এই a দিয়ে এই যে নিচের যে ডিনোমিনেটর, যেটাকে কি বলা হয়? হর বলা হয়, এই হর দিয়ে এই লসাগুকে তোমার গুণ করতে হবে, ভাগ করতে হবে। এখন তুমি ভাগ করো, এ বি ভাগ হচ্ছে কি এ, এরকম, হ্যাঁ? এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বি বাই এ। এ আর এ কাটা যায় না, কেটে দিলাম, তারপরে ভাগ করলাম ইকুয়াল টু, এটা তোমরা সহজেই বুঝো এই কথাটা বললে। তাহলে বি, তাহলে আমরা এটা দিয়ে এটা ভাগ করলাম, কি পেলাম? বি পেলাম, অর্থাৎ সহজ ভাষায় এ বি উপরে থাকবে ভাগের সময়, আর এটা নিচে থাকবে, এই এ কাটা ইকুয়াল টু তুমি বি পেয়েছো। এখন এই বি দিয়ে তুমি উপরের সংখ্যাটাকে গুণ করো, বি ইন্টু উপরে আছে কি আছে 2, তাহলে আমরা 2b পেলাম, লিখি 2b প্লাস, এখন তুমি এই যে এবি লসাগু কি পেয়েছে এবি, এই এবি কে কি দিয়ে ভাগ করবে? বি দিয়ে ভাগ করো, বি আর বি কাটা গেল, থাকে কি এ,
এই এ কে গুণ করবে 3 দিয়ে, তাহলে কি হয় 3a লিখলাম 3a, তারপরে এ যে পাওয়ারটা -1টা দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি দেখো তো, আমরা পূর্বে যখন 1 2 3 করেছি এবং তার আগে যে আলোচনা করেছি ওই আলোচনা থেকে আমরা কি পেতে পারি, কি লিখতে যাচ্ছি দেখো। এখানে কি আমরা বলেছিলাম a ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই a, এরকম বলেছিলাম। এখন মনে করো a এর নিচে আরেকটা b আছে, এরকম আছে ইনভার্স 1, তাহলে উপরে 1 নিচে কি a বাই b, ঠিক আছে। আবার মনে করো এরকম না থেকে যদি আরো আরো অনেক কিছু থাকে, যেমন মনে করো এখানে x আছে, এখানে y, এখানে স্কয়ার আছে, এরকম এরকম আছে, তাহলে কি লিখবে তুমি 1 বাই x তারপরে y স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন এই ক্ষেত্রে কি লিখতে পারি, এই ক্ষেত্রে কি আছে, তাহলে নিচে এই সম্পূর্ণটার উপরে পাওয়ার হলো -1, তাহলে 1 বাই কি 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab আমরা লিখতে পারি। এখন এই 1 এর সাথে এটার কি সম্পর্ক, গুণ, কি 1 এর সাথে এটার ভাগ সম্পর্ক, 1 ভাগ 2b প্লাস 3a ডিভাইডেড ab। এখন ওই যে আমরা কি ক্লাস 4 5 6 7 এ যে কি করে আসি, সরল করে আসি, সেই সরলই তো এখন আমরা মাল্টিপ্লাই করি, গুণ চিহ্ন দিলে কি উল্টে যাবে, তাই না, 2b প্লাস 3। এখন তুমি 1 দিয়ে এটাকে গুণ করো, উপরে ab নিচে, এটা একটু সাজুগুজু করে লিখি 3a প্লাস 2b, এটাই সম্ভবত আমাদের আনসার, আর আমরা করতে পারি না। আরো সহজ হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে যখন তোমরা পারবে, ঠিক আছে। যেমন এই লাইনটা করার প্রয়োজন ছিল না, এইটা করার প্রয়োজন ছিল না, সরাসরি তুমি এইটা লিখতে পারবে, ঠিক আছে। তারপর তুমি লসাগু করলে, এবার তুমি এই লাইনটা করলে, এবার এই লাইন করার প্রয়োজন নেই, হ্যাঁ, এখন এই লাইনটা করলে যারা আনসার দেখছো কতগুলো লাইন কমে যায়, কিন্তু আমরা এটা শুধুমাত্র বোঝার জন্য অঙ্কগুলো করছি, ঠিক আছে। যখন তোমরা অনেক ভালো পারবে তখন তোমরা নিজেরাই এটা শর্টলি করতে পারবে, ওকে না। এখন আমরা দেখো 5 কি বলছে, নাম্বার 5, নাম্বার 5 a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 1 b এর উপরে হোল টু দি পাওয়ার 2 মানে স্কয়ার, এভাবে আমরা বলে থাকি সাধারণত। এখন দেখো আমরা প্রথম লাইনটা আমরা কিভাবে করি, a স্কয়ার লিখলাম, ওকে, b ইনভার্স 1 মানে কি 1 বাই b, ওকে, এটা 1 বাই a ইন্টু b, এই যে ব্র্যাকেট স্কয়ার স্কয়ার। এখন আর বেশি আলোচনা করব না, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে নিচেরটা গুণ, উপরেরটা গুণ, তাহলে a স্কয়ারের সাথে 1 গুণ করলে a স্কয়ার, আর নিচে এখানে 1 আছে, 1 আর b গুণ করলে b পাই আমরা। এইটার নিচে মনে মনে 1 আছে, 1 আর b গুণ করলে আমরা b, e আর 1 গুণ করলে e, রাইট, স্কয়ার রইল। এখন আমরা কি করতে পারি দেখো, নিচে উপরে মানে ভাগ, a স্কয়ার বাই b ভাগ b বাই a স্কয়ার, সো a স্কয়ার বাই b মাল্টিপ্লাইং দিয়ে দিলাম আমরা। এখন তো কি সহজ যেন গণনা হয়ে যায়, আমরা উপরটা নিচে দিব, অর্থাৎ ডিনোমিনেটর উইল বি নিউমিনেটর, নিউমিনেটর উইল বি ডিনোমিনেটর, হোল স্কয়ার। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, গুণ আছে কিন্তু এখানে পাওয়ার 1 আছে, a 2 প্লাস 1, ঠিক আছে, এই যে গুণ, আর নিচে b আর কি b, এর তো b পরে এখানে 1 এখানে 1, 1 প্লাস 1, 3 আর 1 আর 2, তো আমরা হোল স্কয়ার দিলাম।
এখন দেখো এরকম যদি আমরা দেখি এ বি সি হোল স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা ধরবো প্রত্যেকটার উপরেই আলাদা আলাদা করে স্কোয়ার আছে, দেখছো এরকম। তাহলে এখানে ঠিক তাই, এ কিউব তার উপরে স্কোয়ার, বি স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন তুমি দেখো, এখন কি পাওয়ার 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 গুণ, তাহলে কি হবে এখানে 6, ওকে, বি টু দি পাওয়ার 4। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এটাই আমাদের আনসার। নেক্সট দেখো এখানে নাম্বার 6 আমরা করব। নাম্বার 6 কি বলছে, খুবই সহজ মনে হচ্ছে, যারা পারো তাদের কাছে মনে হচ্ছে যে অঙ্কগুলো কেন যে স্যার করে, এত সহজ সহজ অঙ্ক। নাম্বার 6 দেখো এখানে অঙ্ক উঠাইতে অনেক সময় ভুল হয়, এরকম y ইনভার্স 1 z ইন্টু, আবার লিখলাম z ইনভার্স 1 x। এখানে আরো কিছু শর্ত দেওয়া আছে তোমাদের টেক্সট বইতে, এটা আমাদের সলিউশনের সময় লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা এটাকে সেই পূর্বের ন্যায় আমরা লিখতে পারি 1/x, রাইট। এটার সাথে এটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, ঠিক। এরপরে সিমিলারলি ইউ ক্যান রাইট 1/z। আমরা আগেই বলেছি, এরকম কথা আমরা আগেই শুনে আসছি। এখন তুমি একবার দেখো সবগুলোর উপর রুট আছে, তাহলে আমরা সবগুলোর উপর যদি রুট থাকে তাহলে আমরা একবার রুট দিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাক। ঠিক আছে, দেখো প্রত্যেকটার উপরই রুট আছে, তো আমরা এখানে 1/x ইন্টু 1 এইভাবে দিয়ে দিলাম, 1/y ইন্টু z, 1/z ইন্টু x। কি মজার না, এটা নিচে মনে মনে 1 আছে, এটা নিচে মনে মনে 1 আছে, আমরা কল্পনা করতে পারি। তাহলে এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা। তাহলে y দিয়ে ভাগ দিলে কি ভাগ এরকম না, y ভাগ 1, এর মানে কি 1, ঠিক আছে। তাহলে y আর y কাটা যায় না, আমরা এটাই তো শিখেছি এতদিন পর্যন্ত। আসলে এইভাবে কাটার নিয়ম নেই, বিশেষ করে গুণ ভাগ যোগ যাই করো না কেন, বীজগণিত এভাবে কাটার নিয়ম নেই। তো বোঝার সুবিধার্থে আমি কাটলাম, তোমরা পরীক্ষার সময় অবশ্যই কাটবে না, কথাটা আমি বারবার তোমাদের বলে থাকি। তো এখানে 1 আছে, এটা কেটে দাও। আর এই দেখো এখানে এটা নিচের সংখ্যা আর এটা উপরের সংখ্যা, এটা কাটে। তাহলে দেখো 1 1 1 রুট ওভার 1, রুট ওভার 1 মানে 1 এর উপর যাই থাক না কেন পাওয়ার, তাতে কিছুই আসে যায় না, উনি অনেক শক্তিশালী। আশা করি এটাও বুঝতে পেরেছি। নেক্সট নাম্বার দেখো, নাম্বার 7, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। এখন চলে আসছে আমরা ইম্পর্টেন্টে। এখন দেখি আমরা এটা কিভাবে করি। দেখো আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কগুলোতে, কঠিন নাই এই চ্যাপ্টারে, তোমাদের খুবই সহজ লাগবে, মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় এগুলো আসে। নাম্বার 7 দেখো এখানে 2 to the power n plus 4, right, minus 4 into n plus 1, 2 to the power দেখো এখানে n plus 2, রাইট। তারপরে আছে এখানে ভাগ ডিভাইডেড 2। এখন আমরা এটা করার চেষ্টা করব। দেখো আমরা খুব সুন্দরভাবে বুঝে বুঝে করার চেষ্টা করব, ওকে। আমরা বলেছিলাম যে a ইন্টু a ইন্টু a সমান কি বলি, এরকম না, এর পাওয়ার 1 ইন্টু এর পাওয়ার 1 ইন্টু এর পাওয়ার 1, আমরা কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে a 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু a কিউব। তাহলে আমরা সরাসরি a কিউবকে আমরা কি এভাবে লিখতে পারি না। এখন a যদি এরকম থাকে a কিউব
প্লাস 2 যদি থাকে মনে করো, তাহলে আমরা এটাকে a কিউব ইনটু, এই যে প্লাস আছে সেজন্য ইনটু বেস 1, যদি বেস 1 থাকে পাওয়ারগুলো যোগ হয়। ওকে, দেখো তুমি এখন এই যে বেস 1 একই জিনিস লিখছো, এরপরে আলাদা আলাদা যোগ হয়েছে পাওয়ারটা 3 প্লাস 2। এখন আমরা কেন এটা বুঝলাম, এই জন্য বুঝলাম, দেখো তুমি যেমন মনে করো x এর উপর পাওয়ার n প্লাস 2 আছে, তাহলে তুমি এটাকে লিখতে পারো x n ইন্টু x 2। কেন লিখতে পারো, এই যে এই লাইন থেকে যদি তুমি এই লাইন পাচ্ছ x, এই যে বেস 1 n প্লাস 2, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, রাইট? এটাকে আমরা 2n ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এক্স্যাক্টলি আমরা অবশ্যই এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সরি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কারণ এই যে বেস 1 এই যে পাওয়ার যোগ হয়ে যায়। ওকে, মাইনাস এটাকে আমরা কি করতে পারি, এটাকে তুমি দেখো এখানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, অবশ্যই তুমি এটা লিখতে পারো, তাই না? হ্যাঁ, তুমি লিখতে পারো এটা, কেননা 2 এর উপরে যে দেখো 2 টু দি পাওয়ার n লিখছো ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখছো, ঠিক আছে? তাহলে 2 বেস 1 আছে, বৃত্তি 1, সো পাওয়ার ইজ অ্যাডিং n প্লাস 1, রাইট? তাহলে এটা আমরা লিখতে পারি। এটাকেও আমরা অনুরূপভাবে লিখবো পরে, দেখো এখানে 2n প্লাস 2 ডিভাইডেড, এখানে আমরা 2 উপরে পাওয়ার 1 কল্পনা করি আপাতত। এখন সো উই ক্যান রাইট, এখানে দেখো তুমি 2 কমন নিতে পারো, এখানে 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n, আমরা উৎপাদকে চলে আসছি, তো লিখে নিই 2 টু দি পাওয়ার n আমরা কমন নিলাম। এখন এখানে তুমি পাচ্ছ 2 টু দি পাওয়ার 4, বিকজ তুমি কমন নিয়েছো, you can take to common 2 to the power n minus এই যে 4 লিখলাম, এই 2 to the power n তুমি কমন নিয়েছো, ঠিক আছে? তাহলে এখানে ইনটু 2 এর উপরে পাওয়ার 1 কি সবসময় লেখার প্রয়োজন আছে? নেই, হ্যাঁ, ব্র্যাকেট দিলাম। এখন এখানে দেখো তুমি কি পাচ্ছ, বেস কিন্তু 1 2, এই যে 2 সম্পর্ক, এখানে রিলেশন ইজ ডিভাইডেড, তাহলে যদি ডিভাইডেড থাকে, বেস যদি 1 থাকে, তাহলে কি পাওয়ারটা কি হয় n প্লাস 2, এই যে এটার 2 এর পাওয়ার হচ্ছে 1, মাইনাস হবে। আশা করি বুঝতে পেরেছেন। নাও you can write 2 to the power n, এখন 2 এর উপরে পাওয়ার পাওয়ার কি 4, 2 এর উপরে পাওয়ার 4 মানে কত আমরা বলেছিলাম, কি আলোচনা করেছিলাম, 2 কে 4 টাইমস মাল্টিপ্লাই, 2 অর্থাৎ 4 বার লিখে গুণ করতে হবে, যদি 5 থাকে 5 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, সো আমরা এখানে পাইলাম 16 মাইনাস মাইনাস, অটোমেটিক্যালি এখানে তুমি 4 দুগুণে 8 হবে। এখন এখানে কি দাঁড়াচ্ছে দেখো 2 and দেখো প্লাস 2 মাইনাস 1 প্লাস 1, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট লাইন আমরা বোঝার চেষ্টা করি, একটি লাইনে আমরা না বুঝে পড়ব না, তাহলে আমরা বুঝতে পারবো। 2 টু দি পাওয়ার n লিখলাম, এরপরে এইভাবে গুণ চিহ্ন দিয়ে দিলাম, 16 থেকে 8 চলে গেল, তাহলে 8 থাকে, এখানে তুমি দেখো এইভাবে লিখতে পারো কিনা, আমি আলোচনা করেছি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, এই যে 1, অবশ্যই একই জিনিস গুণাকারে আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, পাওয়ারগুলো যোগ করলেই আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কেটে দিলাম, এখন এখানে থাকে কি 8 বাই 2, 2 টু দি পাওয়ার 1 সবসময় থাকে, আমরা তো জানি। এখন তুমি ভাগ করো, 4 দ্বিগুণে 8, ইট ইজ ভেরি ইজি। আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো আমার মনে হয়, ঠিক আছে? আর অনেকভাবে করা যায়, আমরা অনেকভাবে করতে পারতাম, কিন্তু আপাতত এইভাবেই করলাম, এইভাবে করার চেষ্টা করি, যদি একটু বড় হয়েছে এরপর তোমরা শর্ট করে করবে। ওকে, নাম্বার 8 ইজ লাস্ট ওয়ান আমাদের, আজকে পর্যন্ত করবো নাম্বার 8, এটাও বেশ ইম্পর্টেন্ট। দেখো তাহলে আমাদের সরল শেষ হয়ে যায়, সরল খালি করে গন্ডগোল, একটু ভুল হলেই দেখতে খুবই সহজ মনে হয়, একটু ভুল হলে আর মেনে নিতে পারবে। m হোল টু দি পাওয়ার
m minus 1 divided এখানে 9m plus 1 এরপরে 3m minus 1 whole to the power m minus 1 এরকম আছে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা দেখো আমরা কিভাবে করি। 3 লিখলাম আমরা m plus 1, it will be not sense. Now follow you my dear students, এই m এর সাথে এটা কি সম্পর্ক? মাল্টিপ্লাই সম্পর্ক। তাহলে মাল্টিপ্লাই m minus 1 ডিভাইডেড এখানে আমরা দেখো এখানে 9 কে আমরা 3 স্কয়ার দিয়ে দিলাম। 3 স্কয়ার মানে তো এটা বুঝতেই পারছো 9m plus 1। এখন এটাকে আমরা 3 এখন m minus 1 into m plus 1 আশা করি বুঝতে পেরেছো, কারণ আমরা অনেক আলোচনা করেছি। তাহলে এখানে 3m plus 1 এখানে 3, এখন তুমি মাল্টিপ্লাই করো m স্কয়ার মাইনাস মাইনাস m দিয়ে 1 কি করে মাল্টিপ্লাই করো m। খুবই সহজ, একবারই পাটিগণিতের যে অঙ্কগুলো তোমরা করে আসছো। এখন 2m plus 1 এটার সাথে কোন সম্পর্ক? এখন তুমি m plus 1 into m minus 1. Clear? Now we can write it will be not sense is numerator. আমরা এটা চেঞ্জ করলাম না, এখানেও আমরা তেমন কোনো সেন্স আনলাম না। ডিভাইডেড এখানে দেখো কি হচ্ছে, কি হতে যাচ্ছে 2m প্লাস 2 into 1 প্লাস 2। এখন দেখো এখানে তোমরা এরকম সূত্র নিশ্চয়ই করেছ, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 ইকুয়াল টু নিশ্চয়ই m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লেখা যায়। তাহলে লিখি m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখলাম। সো এখন আমরা কি করব? আচ্ছা, আজ করতে থাকি আমরা আমাদের বুঝা দিয়ে কথা। it will be not sense from this line 3m স্কয়ার মাইনাস m। এখন আমরা একটা কাজ করি, এখানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে, আমরা এটাকে গুণ চিহ্ন দিলাম সেই সরল অঙ্কের স্টাইল। এইটা যাবে উপরে আর এটা আসবে নিচে। তাহলে 3 লিখলাম, আর আগে বেসটা লিখি m স্কয়ার মাইনাস এই 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হয়, আর নিচে আসবে এই সম্পূর্ণটা 2m প্লাস 2। আশা করি বুঝতেছো তোমরা, তাই না? না বুঝতে তো অনেক কষ্টের। এখন আমরা একবারে দাগ দিয়ে দিলাম। এখন দেখো উপরে উপরে এই যে 3 এখানে 3, তাহলে বেস 1। তাহলে আমাদেরকে পাওয়ারগুলো কি হবে? এটার সাথে এটা যোগ হবে m স্কয়ার মাইনাস 1। এখন নিচেও ঠিক তাই, এই দেখো বেস 1, অর্থাৎ বেস মানে হচ্ছে ভিত্তি, অর্থাৎ একই জিনিস 3। এখন এখানে গুণ সম্পর্ক আছে, তাহলে m স্কয়ার নিচের গুলো মাইনাস m, তারপরে প্লাস এই যে প্লাস 2m প্লাস 2, এরকমই তো। এই যে নিচে আর নিচে যে মাল্টিপ্লাই, আর উপরে আর উপরে, অর্থাৎ নিউমিনেটর টু নিউমিনেটর, ডিনোমিনেটর টু ডিনোমিনেটর, রাইট? সো we can get from here this line plus 1 minus 1, তোমরা কাটবে না, বোঝা সুবিধা হচ্ছে m প্লাস m স্কয়ার, m প্লাস m স্কয়ার। এখন নিচে দেখো m স্কয়ার তো থাকবেই, এরপরে দেখো এখানে মাইনাস m আর এখানে হচ্ছে প্লাস 2m, তাহলে নিচে তোমার প্লাস m একটা থাকে, কারণ যেটা প্লাস সেটা তোমার। এখন দেখো প্লাস 2। এখন এটার সাথে এটা কি সম্পর্ক? ভাগ সম্পর্ক, তাই না? আচ্ছা, ভাগ সম্পর্কটা কি দেখাই দিব? দিয়ে দেখাই, নাকি সরাসরি আমরা একবারই লিখে দিব? কোনটা করবো বলো? আচ্ছা, তোমরা এক কাজ করতে পারো, আমরা এটাকে এই 3 ভাগ আর না দেখাইলাম, অঙ্ক বড় হয়ে যায়। বেস 1 সম্পর্ক, এটা ভাগ, উপরে নিচে থাকা মানে হচ্ছে ভাগ, আলোচনা করেছি m প্লাস m স্কয়ার। এখন তোমার এখানে কি আছে?
ভাগ আছে, তাই না? আচ্ছা, ভাগটা দেখাই, শুধু শুধু আমাদের যারা বুঝো না তাদের জন্য এই লাইনটা। এখন ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়ে যায়, তাই না? বৃত্তি যদি এক থাকে, বেশ যদি এক থাকে, তাহলে 3m প্লাস m স্কোয়ার। এখানে ভাগ যেহেতু, তাহলে মাইনাস হবে মাইনাস m মাইনাস 2। দেখছো, যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস থাকতো, এখানে প্লাস, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন এখান থেকে মুছে যা পাই তাই লিখব। দেখো আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা 3 লিখলাম। 3, দেখো এইটা প্লাস এ আর এটা মাইনাস, এটা প্লাস এম স্কোয়ার, মানে তোমার, আর একটা তোমার কাছে পাবে, কিছুই থাকে, কাটবে না, তাহলে থাকে শুধু মাইনাস 2, অর্থাৎ 3 পাওয়ার হচ্ছে মাইনাস 2, তার মানে কি 1/3 স্কোয়ার, ক্লিয়ার, ইকুয়াল টু 1/3 স্কোয়ার, মানে কি 9। এটা তোমরা জানো, একবারে এত কথা বললে তো আবার মনে করে স্যার এমন মনে করে আমাদের যে আমরা কিছুই বুঝি না। আসলে আমি ধরে নেই তোমরা একবারেই কিছুই বুঝো না, তাতে কি আছে, বুঝতে তো আর অসুবিধা নেই। ঠিক আছে, না বোঝাটা অপরাধের কিছু না, না বোঝাটা অপরাধের, কিন্তু বুঝে না নেওয়াটা এক ধরনের অপরাধ, যে তুমি বুঝতে পারো অথচ তুমি বুঝতে চাও না। ঠিক আছে, এটা একটা অপরাধ। ঠিক আছে, সো তোমরা যারা একবারই শুরু থেকেই অঙ্ক পারো না, তারাও যদি অঙ্কগুলো দেখো, আমার মনে হয় তোমরা অনেকটাই উপকৃত হবে, এবং তোমরা অঙ্কগুলো কিছুটা হলেও তোমাদের মাথায় অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আর নয়, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করো। ওকে, সবাইকে ধন্যবাদ।